একটা দুঃস্বপ্ন। আমার বন্ধু আমার থেকে সিনিয়র, এমএনসি জব, গ্রেট পজিশন, গ্রেট স্যালারি, সুন্দর ফ্যামিলি উইথ এ কিড, গুরগাঁওতে 3 বিএইচকে সুন্দর অ্যাপার্টমেন্ট। সবকিছু খুব ভালো চলছিল। কিন্তু 2020 কোভিড ইজ নো মোর। কিন্তু ফ্যামিলি তো রয়ে গেল। রেন্ট রয়ে গেল, বেসিক এক্সপেন্স রয়ে গেল, বাচ্চাদের এডুকেশন ফিজ রয়ে গেল। একটা এন্টায়ার ফ্যামিলির সমস্ত স্বপ্ন, প্ল্যানিং, কন্ট্রিবিউশন সবকিছু শেষ হয়ে গেল শুধু একটা মানুষের চলে যাওয়াতে। আরেকদিকে আমার এক কলিগ, সেম এজ, খুব স্মার্ট, সবসময় ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও, রিটার্ন, স্টক টিপস এই সমস্তর কথাই বলে। একটু একটু করে জমিয়ে 4 lakhs-এর একটা পোর্টফোলিও গড়ে তুলেছিল। একদিনের একটা বাইক অ্যাক্সিডেন্ট, হসপিটালাইজড, সিচুয়েশন আরও ক্রিটিক্যাল হলো। ফাইনালি ডিসচার্জ হলো 4.5 lakhs-এর একটা বিল নিয়ে। একটু একটু করে গড়ে তোলা পুরো পোর্টফোলিওটা নিমেষে শেষ হয়ে গেল হসপিটালের বিল দিতে। 4 ইয়ার্সের সব সেভিংস, কন্ট্রিবিউশন, স্ট্র্যাটেজি সব শেষ হয়ে গেল একটা এমার্জেন্সিতে। এই দুটো দুর্ঘটনা শুধুমাত্র ইউটিউবের একটা এক্সাম্পল না, আমার খুব কাছ থেকে দেখা দুটো ভয়ানক লস। যে মানুষটা চলে যায় সে মানুষটাকে ফেরানো যায় না, কিন্তু যারা রয়ে যায় তাদের আবার উঠে দাঁড়ানোর জন্য যে ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার হয় সেটা প্রোটেক্ট করা যায়। অ্যাক্সিডেন্টের কাটা দাগটা হয়তো মিলিয়ে যায় না, কিন্তু ফ্যামিলিকে হ্যাপি রাখতে যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দরকার হয় সেটাকে প্রোটেক্ট করা যায়। আমাদের কারোর সাথেই এরম কিছু হোক আমরা কখনোই চাই না, কিন্তু দুর্ঘটনা তো আমাদের চাওয়ার সঙ্গে ডিপেন্ড করে না। তাই তুমি যদি তোমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে চাও, তোমার ইনভেস্টমেন্টকে লস থেকে প্রোটেক্ট করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখানে আমরা জানবো ইন্স্যুরেন্স কি, কি ধরনের ইন্স্যুরেন্স হয়, ইন্স্যুরেন্স কার জন্য করা উচিত, কত টাকার করা উচিত, আর ইন্স্যুরেন্স করবার আগে কি জিনিস রিচেক করে নেওয়া উচিত। তাই আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ইন্স্যুরেন্স কি? তুমি একটা স্মল পেমেন্ট করো আর ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে প্রোটেকশন দেয় তোমার লাইফ আর হেলথের জন্য যখনই দরকার হয়। আর দরকার না হলে পেমেন্টের টাকা কিন্তু ফেরত হয় না। এটাই ইন্স্যুরেন্স। তার মানে ইন্স্যুরেন্স হলো একটা এগ্রিমেন্ট তোমার আর ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে, যেটাতে মানি আর প্রোটেকশন এক্সচেঞ্জ করে একে অন্যের সাথে। বেশ কিছু রকমের ইন্স্যুরেন্স হতে থাকে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টার্ম ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স। আমরা এই দুটো নিয়ে এখানে আলোচনা করব। টার্ম ইন্স্যুরেন্স, এটা একটা পার্টিকুলার টাইমের জন্য, যেমন 45 ইয়ার্স, তোমার লাইফকে প্রোটেক্ট করে। এই টাইমের মধ্যে যদি তোমার ডেথ হয় তাহলে তোমার ফ্যামিলি একটা অ্যামাউন্ট 50 lakhs সেটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর এর জন্য তোমাকে প্রত্যেক মান্থে একটা স্মল অ্যামাউন্ট, মেবি 1000 রুপিস পেমেন্ট করতে হবে। আর যদি ওই 45 ইয়ার্সের মধ্যে তোমার ডেথ না হয় তাহলে কিন্তু কোনো অ্যামাউন্ট ফেরত পাওয়া যাবে না। এটাই টার্ম ইন্স্যুরেন্স। এটা আমার টার্ম ইন্স্যুরেন্স, অনিরুদ্ধ ঘোষ, 43 ইয়ার্স। এই 43 ইয়ার্সের মধ্যে আমার ডেথ হলে সাম অ্যাসিওর 50 lakhs আমার ফ্যামিলি পাবে। আর এর জন্য আমাকে প্রত্যেক মান্থে দিতে হয় 1195 রুপিস। বোঝা গেছে? এবার আসা যাক কার জন্য টার্ম ইন্স্যুরেন্স করা উচিত। টার্ম ইন্স্যুরেন্স তোমার ইনকামকে প্রোটেক্ট করে, তাই ফ্যামিলিতে যে ইনকাম আর্নার তার জন্যই শুধু টার্ম ইন্স্যুরেন্স করা হয়। নন আর্নিং মেম্বারদের জন্য টার্ম ইন্স্যুরেন্স করা দরকার হয় না। এবার কত টাকার করা উচিত? তোমার আর্নিংয়ের 20 টাইমস টার্ম ইন্স্যুরেন্স করা উচিত। মানে তোমার অবর্তমানে তোমার ফ্যামিলি যেন 20 ইয়ার্স ধরে তোমার স্যালারি পেতে থাকবে একসাথে। তোমার স্যালারি যদি 50,000 পার মান্থ হয়, 6 lakhs পার ইয়ার, তাহলে তোমার টার্ম ইন্স্যুরেন্স করা হবে মোটামুটি 1 crore-এর। কবে করা উচিত? টার্ম ইন্স্যুরেন্স যত বয়স বাড়তে থাকে তার সাথে সাথে প্রিমিয়াম তত বাড়তে থাকে। ইনকাম স্টার্ট করার সাথে সাথে টার্ম ইন্স্যুরেন্স করে নেওয়া উচিত। টার্ম ইন্স্যুরেন্স যখন করা হয় তখন যা প্রিমিয়াম থাকে সেটা ফিক্সড হয়ে যায়, বয়সের সাথে সাথে আর প্রিমিয়াম চেঞ্জ হয় না। টার্ম ইন্স্যুরেন্সের সাথে অ্যাডিশনালি ক্রিটিক্যাল ইলনেস, ডিসএবিলিটি ইন্স্যুরেন্স এগুলোও অ্যাড অন হিসাবে নেওয়া যায়, যেগুলোর আলাদা আলাদা অ্যাডিশনাল প্রোটেকশন ভ্যালু থাকে। টার্ম ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে মাঝে মাঝে একটু কনফিউশন দেখা যায়। টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে শুধুমাত্র লাইফ প্রোটেকশন। যদি ওই টাইমের মধ্যে
ডেথ না হয় তাহলে কোনো অ্যামাউন্ট ফেরত পাওয়া যায় না। লাইফ ইন্স্যুরেন্স লাইফ প্রোটেকশনের সাথে সাথে সেভিংস, ইনভেস্টমেন্ট আরও অনেক রকম ফেসিলিটি দিতে থাকে। এটাই ডিফারেন্স। হেলথ ইন্স্যুরেন্স সিমিলারলি হেলথ ইন্স্যুরেন্স তোমার হেলথকে ফাইন্যান্সিয়ালি প্রোটেক্ট করে। মানে কোনো অ্যাক্সিডেন্টাল রিজনে বা রোগগ্রস্ত অবস্থায় যদি তোমার হসপিটাল ট্রিটমেন্ট দরকার পড়ে বা হসপিটালে অ্যাডমিট হও, তাহলে হসপিটাল বিলের একটা অ্যামাউন্ট 5 lakhs এক্সাম্পল, এটা ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করে। আর এর জন্য তোমায় প্রত্যেক বছরে একটা অ্যামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে পেমেন্ট করতে হয়। এক্সাম্পল 8,000, এটাই হেলথ ইন্স্যুরেন্স। এখানে আমরা আমার হেলথ ইন্স্যুরেন্স দেখব। আমার নাম, এজ, ইন্স্যুয়ার্ড অ্যামাউন্ট 6 lakhs, আর এর জন্য প্রত্যেক বছর আমায় দিতে হয় 9,914 রুপিস। সহজে বোঝা গেল? এবার আমরা আসবো কি ধরনের হেলথ ইন্স্যুরেন্স হয়। প্রাথমিকভাবে 2 ধরনের, ক্যাশলেস আর ক্যাশ রিইম্বার্সমেন্ট। ক্যাশলেসের ক্ষেত্রে তোমাকে হসপিটালে কোনো বিল পেমেন্ট করতে হয় না। হসপিটাল অথরিটি আর ইন্স্যুরেন্স কোম্পানি নিজেদের মধ্যে কথা বলে বিল সেটেল করে নেয়। ক্যাশ রিইম্বার্সমেন্টে তুমি বিলের সমস্ত পয়সা দাও, তারপরে সুস্থ হয়ে বাড়ি এসে বিল সাবমিট করে রিইম্বার্সমেন্ট পাও। ক্যাশলেস অলওয়েজ বেস্ট। আর 2 ধরনের হেলথ ইন্স্যুরেন্স হয়, ইন্ডিভিজুয়াল আর ফ্যামিলি। ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্সে একজনের হেলথই ইনশিওর করা থাকে, তাই প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স করতে হয়। আর ফ্যামিলি ইন্স্যুরেন্সে সবার হেলথ একসঙ্গে ইনশিওর করা থাকে, তাই একটা ইন্স্যুরেন্স করলেই সমস্ত ফ্যামিলি সিকিউর থাকে। নাও কত টাকার হেলথ ইন্স্যুরেন্স করা উচিত? এটা ডিপেন্ড করে কোন শহরে তুমি বাস করছো। যদি টিয়ার 1 সিটিতে থাকো তাহলে ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স 6 to 8 lakhs, ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স 8 to 12 lakhs। যদি টিয়ার 2-3 সিটিতে থাকো তাহলে ইন্ডিভিজুয়ালের জন্য 3 to 5 lakhs আর ফ্যামিলির জন্য 6 to 8 lakhs। এখানে ফ্যামিলি বলতে হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড 1 or 2 কিডসের কথা বলা হচ্ছে, প্যারেন্টসকে ইনক্লুড করা হয়নি। প্যারেন্টসের জন্য যে ইন্স্যুরেন্স সেটা সবসময় আলাদা করা উচিত, আদারওয়াইজ প্রিমিয়াম অনেক বেশি পড়তে থাকে। কার জন্য হেলথ ইন্স্যুরেন্স করা উচিত? হেলথ ইন্স্যুরেন্স সমস্ত ফ্যামিলি মেম্বারের জন্য করা উচিত, শুধুমাত্র টার্ম ইন্স্যুরেন্স ইনকাম আর্নারের জন্য করা উচিত। কবে হেলথ ইন্স্যুরেন্স করা উচিত? হেলথ ইন্স্যুরেন্স বয়সের সাথে সাথে বাড়তে থাকে, তাই প্রত্যেক বছর রিনিউ করতে হয়। আর প্রিমিয়াম এক থাকে না, বাড়তে থাকে, তাই হেলথ ইন্স্যুরেন্স যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া উচিত। যেমন আমার হেলথ ইন্স্যুরেন্সে এই 1 বছরের ভ্যালিডিটি এই প্রিমিয়ামের সাথে। নেক্সট ইয়ার হয়তো প্রিমিয়াম বাড়তেও পারে। মেডিক্লেম আর হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে একটা কনফিউশন থেকে যায়। মেডিক্লেম মানে শুধুমাত্র হসপিটালে অ্যাডমিট হলে হসপিটালের যে বিল হয় সেটুকু ক্লেম করা যায়। আর হেলথ ইন্স্যুরেন্স হসপিটালে অ্যাডমিট হওয়ার আগে প্রি অপারেশন চেকআপ এবং পোস্ট অপারেশন ট্রিটমেন্ট, ডে কেয়ার, এরকম আরও অনেক কিছু সুবিধার সাথে আসে। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু প্রফেশনাল ইন্স্যুরেন্স স্পেশালিস্ট নই। আমি নিজের ইন্স্যুরেন্স করতে গিয়ে যা কিছু শিখেছি সেটা এখানে শেয়ার করলাম। কিন্তু এই ভিডিওটা তোমাদের হেল্প করবে প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসকাস করতে। আর তার সাথে ডিসকাস করার পর তবেই ইন্স্যুরেন্স পারচেজ করো। এখানে একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ, ইন্স্যুরেন্স কিন্তু একটা ইনভেস্টমেন্ট নয়। তাই ইন্স্যুরেন্সের সাথে মানি সেভিং বা মানি গ্রোয়িং প্ল্যান না রাখাই ভালো। ইনভেস্টমেন্ট একটা সম্পূর্ণ ডিফারেন্ট সাবজেক্ট। যদি ইনভেস্টমেন্ট নিয়ে জানতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখো। ঠিক তেমনই একটা এক্সপেন্স না, তাই জন্য অন্য সমস্ত এক্সপেন্সের মতো উইশ লিস্টে রেখে ডিলে করা একদম উচিত না। এক্সপেন্স ম্যানেজমেন্ট একটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। যদি এক্সপেন্স ম্যানেজমেন্ট নিয়ে আরও জানতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখো। তুমি যদি কোর ফাইন্যান্সিং নিয়ে আরও জানতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। সি ইউ সুন।